everyone. Firstly, we are thankful to our brave soldiers. Jai Hind, Jai Bharat. So I am going to discuss the give reason portion of the third year council examination. So let's start. What is the first question? First question দেখো give reason এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, the pregnant mother should be warned regarding taking drug without prescription. কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো ড্রাগ কেন নিতে বারণ করা হয়? ফার্স্ট কি ফিটাল হার্ম হতে পারে, টেরাটোজেনিক এফেক্ট হতে পারে, ড্রাগ ইন্টারাকশান হতে পারে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, আদার্স বিভিন্ন কজ রয়েছে। যদিও এর মধ্যে মেন কজ কি? মেন কজ হচ্ছে দেখো মেন কজ হচ্ছে এখানে যে ড্রাগ উইদাউট প্রেসক্রিপশান না নেওয়ার কারণ একটাই, যে এখানে টেরাটোজেনিক এফেক্ট হতে পারে। হোয়াট ইজ দ্য টেরাটোজেনিক এফেক্ট? টেরাটোজেনিক এফেক্ট কি? টেরাটোজেনিক এফেক্ট বলতে যে মানে কোনো একটা ডাগের বিভিন্ন ডাগের কারণে আমাদের বাচ্চাদের বেবিতে কী হয়, কনজেনাইটাল অ্যানোমালি বা হচ্ছে ম্যালফরমেশান ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ কল দ্য টেরাটোজেনিক। এবং যারা তোমার যে সমস্ত ড্রাগ এটা করে থাকে তাকে বলা হয় টেরাটোজেনিক ড্রাগ বলা হয়, ঠিক আছে? এবং এটা মেনলি যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য প্রোন টাইম, মানে সবথেকে কোন সময়ে এই জিনিসটা বেশি হতে পারে, এটা হচ্ছে 3 থেকে 8 থেকেও মেন কথা। মেনলি যেটা টেরাটোজেনের দ্বারা সবথেকে বেশি যে প্রোন কন্ডিশানটা থাকে সেটা হচ্ছে মেনলি ফার্স্ট ট্রাইমেস্টারে কি প্রোন কন্ডিশান দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এবার দেখো, এবার টেরাটোজেন আমি যদি ড্রাগের থেকে একটু বেরিয়ে আসি মেনলি একটু কথা বলি। বিভিন্ন টাইপের টেরাটোজেন হতে পারে, যেমন টোবাকো হতে পারে, অ্যালকোহল হতে পারে, এরাও কিন্তু টেরাটোজেন হিসেবে কাজ করে। প্লাস হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ইনফেকশান লাইক রুবেলা, ঠিক আছে, বা সাইটোমেগালোভাইরাস, এরাও কিন্তু প্রত্যেকটা টেরাটোজেন। কিন্তু এখানে যে তোমাদের টেরাটোজেনের ড্রাগের কথাই বলেছে যে উইদাউট প্রেসক্রিপশান কথা, অর্থাৎ আমাদের কোনো ড্রাগের দ্বারাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা চাইছে। এক্ষেত্রে টোবাকোর ক্ষেত্রে হতে পারে তোমাদের হয় SIDS, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম দেখতে পাওয়া যায়। অ্যালকোহলের ক্ষেত্রে তোমার FASD দেখতে পাওয়া যায়, মানে ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার। যাই হোক, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এই সমস্ত আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কেন আমরা প্রেসক্রিপশান ছাড়া কোনো ড্রাগ নেব না। এক্ষেত্রে কী হতে পারে, তাহলে আমরা বুঝতে পারলাম যে টেরাটোজেনিক কোনো একটা ড্রাগের থেকে টেরাটোজেনিক এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে বাচ্চার, যার জন্য তার কি ফিটাল অ্যানোমালি হতে পারে, ফিটাল অ্যানোমালি বা ম্যালফরমেশান হতে পারে, তাহলে ফিটাল হার্ম হতে পারে। আচ্ছা, এবার দেখো বিভিন্ন ড্রাগকে আমরা বিভিন্ন এই যে প্রেগনেন্সি টাইমে বিভিন্ন ড্রাগকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। এই ক্যাটাগরিটা অবশ্যই যদি পারো তোমরা এক্সামে লিখতে পারো, দ্যাট ইজ গুড। যে ক্যাটাগরি যে ABCD আর Xে ভাগ করেছি, ABCD আর Xে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি A এবং B সেফ, ঠিক আছে, প্রেগনেন্সি টাইমে ইউজ করা যেতে পারে। কী ড্রাগ আছে দেখতে পারো এই সময়, প্যারাসিটামল, পেনিসিলিন, অ্যামক্সিলিন, এ সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, ক্যাটাগরি সি এর মধ্যে কি, ক্যাটাগরি সিকে মানে কি কসিয়াসলি ইউজ করতে হবে ডিউরিং প্রেগনেন্সি, এটাকে কসাসলি ইউজ করতে হবে, কসিয়াসলি ইউজ করতে হবে, বোঝা গেছে? এর মধ্যে কী পড়ে, কোন ডাকগুলো পড়ে? কর্টিকোস্টেরয়েড ডাকগুলো পড়ে থাকে, আচ্ছা, ক্যাটাগরি ডি কি? ক্যাটাগরি ডি হচ্ছে জেনারেলি কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি, লাইক বিভিন্ন তোমার অ্যান্টি এপিলেপটিক যে সমস্ত ডাক রয়েছে সেগুলো হচ্ছে কি আমাদেরকে কন্ট্রাইন্ডিকেটেড করা হয়। অ্যান্ড লাস্টলি ক্যাটাগরি এক্সের মধ্যে যেগুলো একদম ফুল টেরাটোজেন, ঠিক আছে? মানে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে মোটামুটি, যে আমাদের যে সমস্ত জিনিস টেরাটোজেন এফেক্ট তৈরি করে তাকে টেরাটোজেন বলা হয়, এবং যে আমাদের কেন কোনো ড্রাগকে বা কোনো কিছু উইদাউট প্রেসক্রিপশান কেনা উচিত নয়, কারণ হচ্ছে বিভিন্ন ড্রাগ থেকে বিভিন্ন টেরাটোজেনিক এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে? এবং তাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করলাম। ক্যাটাগরি A, B হচ্ছে দ্যাট ইজ সেফ ফর দ্য প্রেগনেন্সি, ঠিক আছে, সে সমস্ত ড্রাগগুলো সেফ প্রেগনেন্সিতে টাইমে। ক্যাটাগরি C হচ্ছে কশনের সাহায্যে মানে উইথ কশন তোমাকে ইউজ করতে হবে। ক্যাটাগরি D হচ্ছে মেনলি বা জেনারেলি কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। অ্যান্ড ক্যাটাগরি S ইজ টেরাটোজেন, এবং হচ্ছে এটা কখনোই দিস ইজ দ্য অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, দিস ইজ জেনারেল কন্ট্রাইন্ডিকেশন অ্যান্ড দিস ইজ দ্য অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, বোঝা গেছে? অ্যান্ড এক্সাম্পল তোমাদেরকে বলে দিই, তোমার কী হতে পারে,
থ্যালিডোমাইড যে সমস্ত ড্রাগ রয়েছে তারা হচ্ছে কি অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন বা ক্যাটাগরি এক্সের মধ্যে পড়ে। এই সমস্তগুলো তোমরা পয়েন্ট বাড়ানোর জন্য দেখতে পারো। ড্রাগ ইন্টারাকশন হতে পারে বা অ্যালার্জিক রিয়াকশান তো হতে পারে। বিভিন্ন যদি কোনো ড্রাগের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভ থাকে সেই ড্রাগের প্রতি আমাদের বা যে পেশেন্ট বা মা রয়েছেন, তো সেক্ষেত্রে কি আমাদের অ্যালার্জিক রিয়াকশান ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এগুলো দিতে পারো। মিস ডায়াগনোসিস হতে পারে বা ডিলেড ট্রিটমেন্ট হতে পারে, অ্যাডভার্স প্রেগনেন্সি আউটকাম হতে পারে। একই জিনিসপত্র লেখা আছে, মেনলি টেরাটোজেন এবং হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান এবং ড্রাগ ইন্টারাকশান, এই তিনটের উপরে বেশি জোর দেবে তোমরা। ঠিক আছে, তো দেন হচ্ছে কী বলছে, দেন হচ্ছে দেখো চেকিং ওয়েট অফ অ্যান্টিনেটাল মাদার বা বিভিন্ন একটা গ্যাপের মধ্যে আমাদের অ্যান্টিনেটাল মাদারের ওয়েট চেক করা হয়। তার কী কারণ হতে পারে দেখো, বিভিন্ন এর পার্সপেক্টিভ রয়েছে। যে ফার্স্ট পার্সপেক্টিভ তুমি দেখতে পাবে এখানে যে মনিটরিং ফিটাল গ্রোথ, আমাদের ফিটাল গ্রোথ আদৌ ঠিক হচ্ছে কি না সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা জানি ডিউরিং দ্য প্রেগনেন্সি একটা মায়ের ক্ষেত্রে টোটাল যে ওয়েট গেন হয়ে থাকে সেটা হচ্ছে 10 থেকে 11 কেজি, 10 to 11 কেজি ওয়েট গেন হয়ে থাকে ডিউরিং প্রেগনেন্সি কোনো একটা অ্যান্টিনেটাল মাদারের। তার মধ্যে হচ্ছে 5 থেকে 6 কেজি যে ওয়েটটা হয় সেটা নিট ওয়েট গেন হয়ে থাকে। এবং আফটার দ্য এক্সপেল আউট অফ দ্য বেবি সেক্ষেত্রে 5 থেকে 6 কেজি ওয়েট কি সেট আপ হয়ে যায়। দিস ইজ দ্য সেট আপ ওয়েট অ্যান্ড দিস ইজ দ্য নেট গেন ওয়েট। ঠিক আছে, এই জিনিসটাও লিখতে পারো। আর কী কী কারণে হয়ে থাকে, ফার্স্ট হচ্ছে ভিটাল গ্রোথটাকে মনিটর করতে পারবো। দ্বিতীয়ত কি ইন্ডিকেশন অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য মাদারের যে নিউট্রিশনাল স্ট্যাটাস আর কি তার যে নিউট্রিশন মাদার ঠিকঠাকভাবে পাচ্ছেন কি না সেক্ষেত্রে আমরা একটা আন্দাজ লাগাতে পারবো তার ইনক্রিমেন্ট অফ দ্য বডি ওয়েটে অনুযায়ী। দ্বিতীয়ত কি প্রিভেন্ট করা হয় স্মল ফর জেস্টেশনাল এজ, প্রিটার্ম বা LBW, লো বার্থ ওয়েট বেবি বা প্রিটার্ম বা স্মল ফর জেস্টেশনাল এজ, এই সমস্তগুলোকে প্রিভেন্ট করা হয়। বিভিন্ন ডিজিজ কন্ডিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই এই পয়েন্টটা দেবে। অনেকেই এই জিনিসটাকে স্কিপ করবে এবং এই জিনিসটা কিন্তু অনেকটা তোমাকে ডিফারেন্ট করে দেবে। এই জিনিসটাকে যদি লেখো তুমি, যদি মোর ওয়েট গেন দেখতে পাওয়া যাচ্ছে যে তুমি নর্মালের থেকে বেশি ওয়েট গেন পাচ্ছ মায়ের, দিস ইজ দ্য কন্ডিশান। কী কন্ডিশান হতে পারে, প্রবাবেল কন্ডিশান। সেক্ষেত্রে হতে পারে বেবি হচ্ছে ম্যাক্রোসোমিক বেবি জানি আমরা কি, যে যদি কোনো বেবির ওয়েট তোমার 4 কেজি হয়ে থাকে, মোর দ্যান 4 কেজি, এবং ইট ক্যান বি সিন মেনলি ইন দ্য ডায়াবেটিক মাদার, তাই তো ডায়াবেটিক মাদারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। দ্বিতীয়ত কি পোস্টটার্ম প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড থার্ড হচ্ছে পলিহাইডামিনাস হতে পারে। ঠিক আছে, পলিহাইডামিনাস কন্ডিশন আমরা জানি, যদি হচ্ছে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে 2000 ml এর থেকে বেশি হয়ে থাকে তাকে আমরা কী বলি, পলিহাইডামিনাস কন্ডিশন বলি। বা যদি AFI বলি, AFI অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স আমাদের নর্মাল কত হয়ে থাকে, 5 থেকে 25 হয়ে থাকে, তাই তো 5 to 25 হয়ে থাকে। যদি মোর দ্যান 25 হয় দেন দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য পলিহাইডামিনাস কন্ডিশন। এছাড়াও কী হতে পারে, এছাড়াও টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে, দিস ইজ দ্য এর মাধ্যমে কি, তাহলে আমরা ওয়েট গেনের মাধ্যমে আমরা যদি রেগুলার ওয়েট চেক করি মাদারের, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে মাদারের নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন রয়েছে, মাদারের মধ্যে যে ফিটাল গ্রোথ হচ্ছে সে ফিটালের গ্রোথ কেমন হচ্ছে, বা বিভিন্ন জিনিসপত্রকে প্রিভেন্ট করতে পারবো, লাইক স্মল ফর জেস্টেশনাল এজ বা যাকে হচ্ছে প্রিটার্ম বা লো বার্থ ওয়েট, এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। এছাড়াও বিভিন্ন ডিজিজ কন্ডিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি, লাইক যে মোর যদি ওয়েট গেন হয় নর্মালের থেকে, দ্যাট ক্যান বি পলিহাইডামিনাস, দ্যাট ক্যান বি ম্যাক্রোসোমিক বেবি, ওকে, ম্যাক্রোসোমিক বেবি অ্যান্ড পলিহাইডামিনাস টুইন প্রেগনেন্সি আর পোস্টটার্ম প্রেগনেন্সি হতে পারে। যদি লেস ওয়েট গেন হয়, ধরা যাক মায়ের ওয়েট গেন হওয়ার কথা ছিল ডিউরিং প্রেগনেন্সি 10 থেকে 12 কেজি, এবং সেক্ষেত্রে মায়ের ওয়েট গেন হয়েছে 5 to 7 কেজি। ঠিক আছে, দেন ইউ ক্যান কনক্লুড দ্যাট ইট ক্যান বি আ কন্ডিশন অফ দ্য IUGR, বেবির মধ্যে কি IUGR, ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশান, তাই তো ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশান দেখা হলেও হতে পারে। বা র্যাপিড ওয়েট গেন কি, যদি খুব দ্রুত ওয়েট গেন হয়, খুব দ্রুত বলতে কি যে রেটে ওয়েট গেন হওয়ার কথা সেই রেট যদি বেড়ে যায়, রেট অফ ওয়েট গেন বেড়ে যায়, সেই কন্ডিশানে কী হতে পারে, এই দেখতে পাওয়া যায় যে একটা চান্স থাকে যে মানে তোমার ইট ক্যান বি কন্ডিশন অফ নট PPH। এর জন্য আমি এই নোটগুলো দিতে যাই না, যে বিভিন্ন জিনিসপত্র ভুলও থাকে এর মধ্যে। এটা PIH হবে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, বা প্রিএক্লাম্পসিয়া বলতে পারো, যেহেতু সেই নোটগুলো সেভাবে কারেকশান করা হয় না যেগুলো আগে ছিল, তার জন্য সেই নোটগুলো আমি দিও না, তার জন্য বিভিন্ন মিস ইনফরমেশান যাক আমি সেটা চাই না। সো মোর র্যাপিড গেন যদি হয় সেক্ষেত্রে চান্স থাকে তোমার
প্রি এক্লাম্পসিয়া বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশনের একটা চান্স দেখতে পাওয়া যায়। তাহলে এই জিনিসপত্রগুলো যদি তোমরা লেখো, এইভাবেই লিখবে তোমরা, যদি এইভাবে লেখো, আমিও আমার এক্সামে এরকম করেই লিখেছিলাম যে সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো এসেছিলো। তো সেক্ষেত্রে আই থিঙ্ক ওই রকম তোমার ডিরেক্ট কোনো একদম প্যারাগ্রাফ না লিখে যদি এরকম করে সাজাতে পারো জিনিসটা, দ্যাট উইল বি মোর অ্যাট্রাকটিভ। ওকে, অ্যান্ড নাও দ্য থার্ড কোয়েশ্চেন কী আছে দেখা যাক। বলছে মেনটেন দ্য পাটোগ্রাফ ডিউরিং লেবার। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা জানি যে পাটোগ্রাফ আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ডিউরিং লেবারের ক্ষেত্রে মেনটেন করা, তাই তো। দেখো বিভিন্ন কন্ডিশান আমরা লিখে রেখেছি, এই জিনিসটা ফলো করবে যেটা আমি লিখেছি। এটা তোমাদের শুভদার নোট, ঠিক আছে, শুভদার নোট। ওখান থেকে আমি কিছুটা মডিফাই করেছি, যাই হোক। ফার্স্ট কী বলছে, মেনটেনেন্স অফ পাটোগ্রাফের মধ্যে কী কী লিখতে আমরা বলতে পারি যে ফার্স্ট হচ্ছে কী করতে পারি আমরা, টু নো দ্য প্রোগ্রেস অফ দ্য লেবার, ঠিক আছে, যে আমরা লেবারের যে প্রোগ্রেস হচ্ছে সেই জিনিসটা আমরা জানতে পারি অবশ্যই। দ্বিতীয়ত কি, আর্লি ডিটেকশন অফ কমপ্লিকেশন, যে সেটা প্রলং কোনো লেবার হয়ে যাচ্ছে কিনা, বা সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন হচ্ছে কিনা, বা কোনো ফিটাল ডিস্ট্রেস কন্ডিশান তৈরি হচ্ছে কিনা। সেক্ষেত্রে কি আমরা একটা পাটোগ্রাফ থেকে একটা ধারণা করতে পারি যে হ্যাঁ এই লেবারটা প্রলং হচ্ছে, মেবি কন্ডিশান হতে পারে, সিপিডি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রেস অফ দ্য লেবার হতে পারে, প্রোগ্রেস আমরা জানতে পারি যে যেহেতু আমরা সার্ভাইকাল ডায়ালেশনের সাথে যেটা টাইমের একটা গ্রাফ করছি, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো প্রোগ্রেস কত হচ্ছে। ইফাসমেন্ট, ডিউরেশন, ফিটাল ডিসেন্ট, এই সমস্তগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। আচ্ছা, রিডিউসিং ম্যাটার্নাল আর ফিটাল মরবিডিটি, অবশ্যই আমরা যে এফএইচআর চেক করছি, এফএইচআর বলো বা মাদার পালস বলো বা মাদার বিপি বলো, টেম্পারেচার বলো, যে সমস্ত জিনিসপত্র আমরা নির্দিষ্ট ইন্টারভাল, নিশ্চয়ই তোমরা ইন্টারভালগুলো জানো, সেই ইন্টারভালগুলো তোমরা এখানে একটা ইনপুট করতে পারো। যে এফএইচআর যেমন 30 মিনিটস ইন্টারভালে করা হয়, মাদার পালস 30 মিনিটস ইন্টারভালে করা হয়, যে সমস্ত ইন্টারভালগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই এখানে পয়েন্ট আউট করতে পারো। যে যেহেতু এই সমস্ত ইন্টারভ্যালে আমরা করছি, সেক্ষেত্রে কি একটা ফিটাল একটা মানে মর্টালিটি বা মরবিডিটিকে আমরা কি কমাতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেটিং টুল বিটুইন মেম্বার্স। ধরা যাক তোমার হচ্ছে ওয়ার্ডের যে শিফট ছিল, সেই শিফট তোমার শেষ হয়েছে, তুমি নেক্সট শিফটে দিয়ে যাচ্ছ, তুমি যদি তাকে পাটোগ্রাফটা হ্যান্ড ওভার করে যাও বা ঠিকঠাকভাবে তুমি পাটোগ্রাফটা মেনটেন করো, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য নেক্সট শিফট সিস্টার অর ব্রাদার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ফিটাল কন্ডিশানকে জানতে সহায়তা করে, যে অ্যামনিওটিক ফ্লুইড বলো বা আমরা যে সমস্ত বিভিন্ন জিনিসপত্র দেখি, যেহেতু এখানে তোমাকে কোন পাটোগ্রাফের কথা বলা হয়েছে সেই জিনিসটা বলা হয়নি, তো এখানে আমরা হুয়ের পাটোগ্রাফ বা নর্মাল যে আমরা হসপিটাল পাটোগ্রাফ ইউজ করি, দুটোই আমরা কথা বলতে পারি। যেহেতু আমাদের আরও বিভিন্ন পাটোগ্রাফে কি আমরা অ্যামনিওটিক ফ্লুইড বা মোল্ডিং এই সমস্ত জিনিসপত্রগুলোকেও দেখতে পাই বা দেখি, তো সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের বিভিন্ন কালারে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে। যে সেখান থেকে আমরা আন্দাজ লাগাতে পারি, সেই জিনিসগুলো তোমরা এখানে ইনপুট করতে পারো। লাইক এখানে আমি একটু লিখে দিচ্ছি, যদি গ্রিন কালার দেখতে পাও, যে অ্যামনিওটিক ফ্লুইডের যদি গ্রিন কালার দেখতে পাই, দ্যাট ক্যান বি যে ফিটাল ডিস্ট্রেস হতে পারে, বেবির কি ফিটাল ডিস্ট্রেস হতে পারে, যাকে আমরা কী বলি, এটা মিউকোনিয়ামের জন্য হয়েছে, তাই তো, মিউকোনিয়ামের জন্য এই গ্রিন কালারটা আসে। বা কখনো টোবাকো জুস কালার দেখতে পাওয়া যেতে পারে, টোবাকো জুস কালার দেখতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি ইউট্রাইন ডেথ হতে পারে, ফিটাসের ইউট্রাইন ইউট্রাইন ডেথ অফ ফিটাস হতে পারে, অফ ফিটাস, ঠিক আছে। বা যদি দেখো যে স্যাফরন কালার আসছে, স্যাফরন বা গ্রিনিশ ইয়েলো কালার আসছে, দ্যাট ইজ দ্য পোস্টাম প্রেগনেন্সি কি দেখতে পাওয়া যায়, স্যাফরন বা গ্রিনিশ ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো হলে RH ইনকম্প্যাটিবিলিটি, গোল্ডেন ইয়েলো হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে। এই সমস্ত কন্ডিশান হতে পারে। সো এই কন্ডিশানগুলো থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ অ্যামনিওটিক ফ্লুইডে যেহেতু এই কালার আমরা পাচ্ছি, সো এই কন্ডিশান রেসপেক্টিভ কন্ডিশান হতে পারে। মোল্ডিং হতে পারে, মোল্ডিংয়ে তোমরা বিভিন্ন গ্রেড আছে যেগুলো জানো তোমরা, সেখান থেকে সেগুলো আমরা দেখতে পাই। ডকুমেন্টেশন একটা ওয়ান টাইপ অফ ডকুমেন্টেশন হিসাবে কাজ করে এটা, এবং অ্যালার্টনেস টু অবস্টেট্রিশিয়ান, ঠিক আছে। যে আমাদের মেডিকেল অফিসার তাকে তার মধ্যে কি একটা অবস্টেটিক মানে অ্যালার্টনেস তৈরি হয়, ঠিক আছে। অ্যালার্টনেস তৈরি হয় কি, আমরা যেহেতু জানি যে আমাদের পাটোগ্রাফের বিভিন্ন আমরা কখনো কখনো বিভিন্ন কালার পাটোগ্রাফও ইউজ হয়, যেমন তোমার
কালার কোডিংটা একটু দেখে নেবে তোমরা, যে দেখবে রেড কালার রয়েছে, ইয়েলো রয়েছে, তোমার গ্রিন রয়েছে, গ্রিন মানে নর্মাল যাচ্ছে, এগুলো বিভিন্ন যে কালার কোডিংগুলো হচ্ছে রেড হয়ে থাকে, ইয়েলো হয়ে থাকে, গ্রিন হয়ে থাকে, এগুলো মোটামুটি তোমরা কালার কোডিংগুলো দেখে নিতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন অ্যালার্ট দরকার, কখন অ্যাকশান দরকার, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। তাহলে ডকুমেন্টেশান বললাম। তাহলে আমরা একটা যদি ওভারঅল একটা কথা বলতে যাই যে আমাদের মেনটেনেন্স কেন করবো পাটোগ্রাফের, কয়েকটা অ্যাসপেক্ট আমাদের মধ্যে তৈরি হলো জিনিসটা বোঝানোর পর। যে ফার্স্ট আমাদের জানতে হবে যে প্রোগ্রেস, তাই তো, প্রোগ্রেস মানে লিভারের যে প্রোগ্রেসটা হচ্ছে, তাহলে পাটোগ্রাফ হচ্ছে এটা কি বলা হয়, একটা সংজ্ঞা থেকে বলা হয় যেন একটা ইনএক্সপেন্সিভ অ্যাক্সেসেবল টুল, তাই তো, যেটার মাধ্যমে আমরা এফেক্টিভলি মনিটর করতে পারবো প্রোগ্রেস অফ দ্য লিভারকে। সেই জিনিসটা অবশ্যই লিখবে, এবং লেখার পর তোমরা এই জিনিসগুলো একটু লিখতে পারো যে কী প্রোগ্রেসের মধ্যে ইনভার্সমেন্ট দেখতে পাচ্ছি, তোমার সার্ভাইকাল ডায়ালেশন দেখতে পাচ্ছি, ফিটাল ডিসেন্ট দেখতে পাচ্ছি, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু লিখে নেবে। দ্বিতীয়ত কি লিখবে, দ্বিতীয়ত লিখতে পারো তোমরা যে এর মাধ্যমে প্রোটেক্ট করতে পারি বা হেল্প আস টু প্রোটেক্ট। কী করতে প্রোটেক্ট করতে পারি, যে হচ্ছে স্লো প্রোগ্রেস হচ্ছে কি না, মানে লেবারের স্লো প্রোগ্রেস হচ্ছে কি না, বা লেবারটা প্রলং হচ্ছে কি না, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, কোনো অবস্ট্রাক্টেড লেবার কন্ডিশান তৈরি হচ্ছে কি না সে সম্বন্ধে আমরা জানতে পারি, কোনো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হচ্ছে কি না সে সম্বন্ধে আমরা হচ্ছে একটা ধারণা লাগাতে পারি। ঠিক আছে, ফিটাল ডিস্ট্রেস কন্ডিশন তৈরি হবে কি না সে সম্বন্ধে ধারণা করতে পারি। আর কি এর মাধ্যমে যেহেতু আমরা তোমার ম্যাটার্নাল পালস এবং ফিটাল পালস আমরা দেখছি হাফ আওয়ারলি, বিপি আমরা দেখছি 4 আওয়ারলি, সেক্ষেত্রে আমাদের মধ্যে কি একটা ম্যাটার্নাল এবং হচ্ছে ফিটাল যে মরবিডিটি হওয়ার সম্ভাবনা সেটা কি কমছে, অবশ্যই কমছে। আচ্ছা, তারপর কি এটা একটা কমিউনিকেশান টুল বিটুইন দ্য মেম্বার্সের মধ্যে একটা কমিউনিকেশান টুল, এবং এখানে আমরা কী করতে পারি, ফিটাল কন্ডিশান সম্বন্ধে জানতে পারি। যেহেতু আমরা তোমার অ্যামনিওটিক ফ্লুইড দেখছি, সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড থেকে বিভিন্ন আমরা কমেন্ট করতে পারি। ঠিক আছে, যেগুলো আমি কমেন্টগুলো বললাম সেগুলো করতে পারি। মোল্ডিং আমরা দেখতে পারি, মোল্ডিংয়ের যে সমস্ত গ্রেড হয়, গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই সমস্ত মোল্ডিংয়ের আমরা একটা ধারণা করতে পারি। ঠিক আছে, আবার তোমার কী বলে অ্যালার্টনেস তৈরি করতে পারি, যে আমাদের অবস্টেটিশিয়ান রয়েছেন সেখানে আমরা কী করতে পারি, একটা অ্যালার্টনেস তৈরি করতে পারি যে কোন পোর্শনের সেটা রয়েছে, রেড পোর্শন রয়েছে না গ্রিন পোর্শন রয়েছে না ইয়েলো পোর্শন রয়েছে, সে সম্বন্ধে আমরা যে অ্যাকশান নিতে পারি বা অ্যালার্ট হতে পারি। ঠিক আছে, প্রোগ্রেস অফ দ্য লেবার, আমরা প্রোগ্রেস কীভাবে লেবারের প্রোগ্রেসটা বললাম, ডকুমেন্টেশান করতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দিয়েছে, দেখো বলছে এক্সামিনেশন অফ প্লাসেন্টা আফটার ডেলিভারি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা জানি কেন। দেখো কী বলছে, এক্সামিনেশন অফ প্লাসেন্টা আফটার ডেলিভারি খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট যেটা জানতে হবে এটা হচ্ছে আমাদের যদি বিটস অফ প্লাসেন্টা রয়ে যায় সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের পিপিএইচ কন্ডিশন তৈরি করা হয়, পিপিএইচ কন্ডিশন তৈরি হয়, তাই তো। তো পিপিএইচকে প্রিভেন্ট করতে গেলে আমাদের এটা খুবই দরকার যে বিটস অফ প্লাসেন্টা থেকে মেনলি কী হয়ে থাকে, মেনলি হচ্ছে আমাদের সেকেন্ডারি যে পিপিএইচ, সেকেন্ডারি পিপিএইচ একটা মেজর কজ হচ্ছে পিএইচে তোমার রিটেন বিটস অফ প্লাসেন্টা। তো সেই জিনিসটাকে আমাদের অবশ্যই প্রিভেন্ট করতে গেলে আমাদেরকে বিটস অফ প্লাসেন্টাগুলোকে ভালো করে এক্সামিন করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনফেকশান আইডেন্টিফাই করতে হবে। যেমন যদি কোরিও অ্যামনাইটিস হতে পারে, ঠিক আছে, অ্যামনিওনাইটিস হতে পারে, যেটা হচ্ছে ফিটাল এবং ম্যাটার্নাল ইনফেকশানকে রিলেট করে। ঠিক আছে, কমপ্লিটনেস আমাদেরকে এনশিওর করার জন্য আমরা প্লাসেন্টাকে ভালো করে থরলি তোমরা দেখে থাকি। এছাড়াও কি অ্যাবনর্ম্যালিটি বলতে কি, দেখো আমাদের যে আম্বেলিকাল কর্ড রয়েছে সেই আম্বেলিকাল কর্ডের মেনলি যেটা ভাস্কুলার ডিজিজ যদি বলো তাহলে সবথেকে বেশি হয়ে থাকে সিঙ্গেল আর্টারি ডিজিজ, সিঙ্গেল আর্টারি মানে আভা হয়ে থাকে। তো আভা আমরা কি জানি, আম্বেলিকাল কর্ডের মধ্যে দুটো আর্টারি থাকে, একটা ভেন থাকে, এবং এক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রেই যেটা সবথেকে মোস্ট কমন যে ভাস্কুলার অ্যাবনর্ম্যালিটি তোমার আম্বেলিকাল কর্ডের ক্ষেত্রে হতে পারে, দ্যাট ইজ দ্য সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি, এবং দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভেরিয়াস প্রবলেমস লাইক এখানে লিখতে পারো তুমি সিঙ্গেল, যে আমাদের যদি কর্ডে অ্যাবনর্ম্যালিটি হয় বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, লাইক লিখে দিচ্ছি আমি তোমাকে, সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি ইজ দ্য মোস্ট কমন ভাস্কুলার ডিজিজ। ওকে, অ্যান্ড এটার সাথে অ্যাসোসিয়েট কি বিভিন্ন তোমার ডিজিজ কন্ডিশন লাইক কার্ডিওভাস্কুলার অ্যাবনর্ম্যালিটি হতে পারে, সেকেন্ডলি হতে পারে রেনাল কোনো ম্যালফরমেশন হতে পারে, থার্ড হতে পারে ট্রাইজোমি অফ দ্য বেবি,
ট্রাইজোমি অফ দ্য বেবি হতে পারে, এ সমস্ত বিভিন্ন কন্ডিশান জেনারেট করতে পারে উইথ অ্যাবনর্মালিটি অফ আম্বেলিকাল কর্ড। ওকে, অ্যান্ড কোরিও অ্যামনিওনাইটিস এই জিনিসটা হতে পারে, ফিটাল বা ম্যাটারনাল ইনফেকশন যেটাকে ডিটেক্ট করে। এছাড়া কি কোরিলেটিং উইথ নিওনেটাল হেলথ, যে আমাদের যে প্লাসেন্টার হেলথই বলে দিতে পারে যে বেবিটার একটা গ্রস হেলথ কেমন হতে পারে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন প্যাথোলজি ডিটেক্ট করতে লাগে, যেমন ধরো বলতে পারো যে প্লাসেন্টার বিভিন্ন টাইপের হতে পারে, প্লাসেন্টা যেমন ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড বা তোমার কী বলে যেটা আমাদের ভাষা প্রিভিয়া দেখতে পাওয়া যায়, এই যে ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড এটা কী করে, লিডস করে কি ভাষা প্রিভিয়াকে লিড করে। এবং ভাষা প্রিভিয়ার ক্ষেত্রে কি একটা বিশাল চান্স থাকে যে ফিটাল বডি থেকে ব্লাড লস হওয়ার একটা ব্যাপক চান্স থাকে দ্যাট ক্যান কজ দ্য ফিটাল ডেথ। সো এখান থেকে আমরা একটা ধারণা লাগাতে পারি যে হ্যাঁ, যদি তোমার ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড হয় যেটা আমাদের ভাষা প্রিভিয়াকে লিড করে, সেটা কি আমাদের ফিটাল লস হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। দ্বিতীয়ত কি স্মল সাইজ প্লাসেন্টা, যদি প্লাসেন্টার সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে কি বিভিন্ন আমরা ধারণা করতে পারি, যেমন বাচ্চারা পিআইএইচ হতে পারে, মানে মায়ের পিআইএইচ কন্ডিশান থাকতে পারে, বাচ্চার মধ্যে তোমার আইইউজিআর কন্ডিশান তৈরি হতে পারে, এই সমস্তগুলো বলতে পারি, ঠিক আছে। সো একটা প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাডপটিভ প্লাসেন্টা, এই সমস্ত বিভিন্ন টাইপের ধারণা আমরা একটা প্লাসেন্টা থেকে করতে পারি। সো ডিটেক্টিং প্যাথোলজি ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর পোর্শন। তাহলে আমরা কী জিনিসকে পয়েন্টকে উল্লেখ করব? ফার্স্ট আমরা উল্লেখ করব যে কেন আমরা প্লাসেন্টাকে দেখি আফটার ডেলিভারি, যে কমপ্লিটনেস, এনশিওরিং কমপ্লিটনেস অফ প্লাসেন্টার কমপ্লিটনেসটাকে দেখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে পিপিএইচকে প্রিভেন্ট করার জন্য। থার্ড হচ্ছে কোনো ইনফেকশান আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য। দেন হচ্ছে তোমাকে আম্বেলিকাল কর্ডের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখার জন্য, কারণ দ্যাট ইজ রিলেটেড টু দ্য ভেরিয়াস ডিজিজ কন্ডিশন লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, লাইক রিনাল ম্যালফরমেশন, লাইক ট্রাইজোমি অফ দ্য বেবি, ঠিক আছে। ট্রাইজোমি ব্যাপারটা কি, ট্রাইজোমির এক্সাম্পল হয় বিভিন্ন, ট্রাইজোমি 21 মানে ডাউন সিনড্রোম, ঠিক আছে, ডাউন সিনড্রোম। তোমার হচ্ছে 18 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, 13 হচ্ছে পাটাও সিনড্রোম, বিভিন্ন টাইপের সিনড্রোম হয়ে থাকে, ট্রাইজোমি হয়ে থাকে। যখন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমরা দেখতেও পাবে, এগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে, তো সেইগুলো একটা ব্যাপার আছে। এছাড়াও তোমার বিভিন্ন প্যাথোলজিক্যাল ডিটেক্ট করতে লাগে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাডপটিভ প্লাসেন্টা বলতে পারো, বা যদি ফিটাল ডেথ হওয়ার সম্ভাবনা কেন হলো বা ফিটাল ডেথটা কেন হলো তার যে কারণটা আমি জানতে পারি। যদি ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড হয় সেক্ষেত্রে যে ব্লাড লস হয়ে থাকে সেটা ফিটাল থেকে ব্লাড লস হয়ে থাকে, তো সেক্ষেত্রে ফিটাল ডেথ হবে। বা স্মল সাইজ প্লাসেন্টা, আচ্ছা, এছাড়াও কি স্মল যে আমাদের প্লাসেন্টা যদি হয় সেক্ষেত্রে আমাদের আইইউজিআর হতে পারে বা তোমার পিআইএইচ হতে পারে মাদারের মধ্যে, এই আমরা ধারণাগুলো কি লাগাতে পারি, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি প্লাসেন্টা আফটার ডেলিভারির পর আমাদের খুব থরলি এক্সামিনেশান করা খুব দরকার। আফটার দ্যাট দেখো কী আসছে, তারপর বলছে যে মেজারিং ফান্ডাল হাইট ডিউরিং পিউপেরিয়াম, ঠিক আছে। ফান্ডাল হাইট আমরা পিউপেরিয়ামের টাইমে কেন মেজার করে থাকি তার বিভিন্ন কারণ আমরা দিয়েছি। দেখো, প্রথম আমরা বলছি যে ফান্ডাল হাইট আমাদের মাপাটা এই কারণে দরকার যে আমরা ইউট্রাইন যে ইনভলিউশন হওয়ার কথা সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না সেটা আমাদের জানাটা খুব দরকার। এবং আমরা জানি যে ইউট্রাইন ইনভলিউশনের ব্যাপারটা কি, এখানে আমরা বলতেও পারি যে যে আমাদের ফান্ডাল যে ওয়েট হচ্ছে ফান্ডাল যে হাইট রয়েছে, ঠিক আছে, সেটা আমাদের 1.25 সেন্টিমিটার করে পার ডে কী করতে থাকে, পার ডে হচ্ছে কমতে থাকে, 1.25 সেন্টিমিটার করে পার ডে কমতে দেখতে পাওয়া যায়। এবং আস্তে আস্তে যেটা আমাদের ছিল তোমার ইউট্রাস, যেটা তোমার অ্যাবডোমিনাল অর্গান ছিল, সেটা আস্তে আস্তে আবার কি পেলভিক অর্গানে কি রিটার্ন ব্যাক করে। এই তো গল্প হয়, হ্যাঁ, যদিও 24 আওয়ার মানে যেটা আওয়ার্সে সেটা কোনো পরিবর্তন হয় না আমরা জানি, কিন্তু মেনলি যেটা তোমাদেরকে ফোকাস করতে হবে যে 1.25 সেন্টিমিটার করে পার ডে এটা ডিক্রিজ করতে থাকে ফান্ডাল হাইটটা। এবং যদি দেখতে পাচ্ছি যদি আমরা ফান্ডাল হাইটটা মাপার আমাদের কারণ এইটাই, যদি দেখতে পাচ্ছি যে আমরা ফান্ডাল হাইটটা সেই রেটে কমছে না, দ্যাট ইজ কল্ড কি, তাহলে সাব ইনভলিউশন হচ্ছে, এই হচ্ছে একটা ব্যাপার। এই জন্য রেট অফ ইনভলিউশন জানার জন্য, ঠিক আছে, পার্সিয়াল আর কমপ্লিট ইনভলিউশন বা সাব ইনভলিউশন, ঠিক আছে।
বা স্লো অর প্রলং বা ডিলেড ইনভলিউশন। যাই হোক, আমাদের মেন ওইখানে উদ্দেশ্য একটাই যে ইউট্রাইন ইনভলিউশনটাকে আমাকে মেজার করতে হবে। ইউট্রাইন ইনভলিউশনটা একটু বলে দিও যেমনি তোমরা যে 1.25 সেন্টিমিটার করে অ্যাভারেজে প্রত্যেক দিন আমাদের ফান্ডাল হাইটটা ডিক্রিজ হয়, এবং যেটা আমাদের মানে মোটামুটি ওই 2 উইক্সের মোটামুটি পরেই বলতে পারো, ঠিক আছে। 2 উইক্সের পরে সেটা আস্তে আস্তে আবার যেটা তোমার ডেলিভারি 2 উইক্সের পরে যেটা সে অ্যাবডোমিনাল অর্গান হয়ে গিয়েছিলো, আস্তে আস্তে সেটা ইউটেরাসটা আস্তে আস্তে আবার পেলভিক অর্গানে রিটার্ন ব্যাক করে, ঠিক আছে। এটা একটা বলতে পারো। তা সেই অনুযায়ী তুমি সাব ইনভলিউশনের কমেন্টটা করতে পারো যে সাব ইনভলিউশন হচ্ছে। ওকে, দেন কি আমি বলতে পারি যে পোস্টপার্টাম রিকভারি, একই জিনিস যে বাই মেজারিং রেট অফ ডিক্রিজ অফ ফান্ডাল ওয়েট গেট আইডিয়া অফ স্পিড অফ রিকভারি বা পোস্টপার্টাম রিকভারি কেমন হচ্ছে। কমপ্লিকেশান, একটা কমপ্লিকেশান সম্বন্ধে তুমি একটা ধারণা লাগাতে পারো যে পিপিএইচ হতে পারে বা রিটেন প্লাসেন্টা হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন তোমার মেনলি পিপিএইচটাই বলবে, পিপিএইচের ক্ষেত্রেই জিনিসটা হয়ে থাকে। পিপিএইচ হতে পারে, সেক্ষেত্রে ইনভলিউশনের রেটটা কি একটু কম হচ্ছে বা ফান্ডাল হাইটটা এই জন্য মাপাটাও দরকার যে একটা ডিজিজ কন্ডিশান সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি। আচ্ছা, পোস্টপার্টাম রিকভারি একই জিনিস দিয়েছে, এটা দরকার নেই। আচ্ছা, পেশেন্ট এডুকেশান আমরা দিতে পারি। পেশেন্টকে যে ফান্ডাল হাইট যে মনিটর করছি বা ডিউরিং পিউপেরিয়াম, সেখানে একটা পেশেন্টকে এডুকেশান করতে পারি যে সাব ইনভলিউশন যদি থাকে সেক্ষেত্রে পেশেন্ট কী করবে, অ্যাভয়েড হেভি লিফটিং, ঠিক আছে, পার্সোনাল হাইজিন মেনটেন করবে, টু ইনিশিয়েট বেস্ট ফিডিং টু ইনক্রিজ। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ যে বেস্ট ফিডিং আমরা যত বেশি করাবো সেক্ষেত্রে কি একটা ইনভলিউশনের রেটটা কি ইনক্রিমেন্ট হবে, এই জিনিসটা আমরা বলতে পারি। মাদারকে হেলদি ডায়েট বা মেডিসিনও প্রেসক্রাইব করতে পারি। এই সমস্ত জিনিসগুলো একটা আমরা এই কারণেও যে পেশেন্টকে টিচিং করানোর জন্য কিন্তু আমরা কি ফান্ডাল হাইটটা মেজার করি। তাহলে ফান্ডাল হাইট মেজার করার কয়েকটা অ্যাসপেক্ট আমরা দেখলাম। ফার্স্ট অ্যাসপেক্ট কি, যে ইউটেরাইন ইনভলিউশনটাকে আমাদের মনিটর করতে হবে। সেকেন্ডলি হচ্ছে তোমার পোস্টপার্টাম রিকভারি থেকে অ্যাসেস করার জন্য করি। থার্ডলি হচ্ছে আমরা কমপ্লিকেশান মেনলি পিপিএইচকে জন্যই আমরা কি কমপ্লিকেশান সেটাকে ডিটেক্ট করার জন্য করে থাকি। বা পেশেন্টকে এডুকেশান, যদি পেশেন্টের সাব ইনভলিউশন দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে পেশেন্টকে কিছু আমরা কি তোমরা কিছু সাজেশান বা অ্যাডভাইস আমরা দিতে পারি। ওকে, নাও দেন কী আছে। আচ্ছা, কেএমসি ফর প্রি ম্যাচিওর বেবি। কোনো প্রি ম্যাচিওর বেবিকে আমরা কেন কেএমসি দেবো? দেখো, কেএমসি দেওয়ার বিভিন্ন কারণ আছে। যে একটা হচ্ছে থার্মো রেগুলেশন। অবশ্যই থার্মো রেগুলেশন ইজ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য কেএমসি। যে কেএমসির মাধ্যমে কী হচ্ছে, যে ক্যাঙ্গারু মাদার কেয়ারের মাধ্যমে আমরা মায়ের সাথে যেহেতু বাচ্চার একটা বন্ধনটা খুব কী বলবো যে খুবই অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে বাচ্চার যে থার্মো রেগুলেশান, মানে বাচ্চাদের বিভিন্ন মেথডে কি হিট লস হয়, কন্ডাকশান, কনভেকশান, রেডিয়েশান, বিভিন্ন মাধ্যমে কি তোমার হিট লস হয়ে থাকে। সেই হিট লসটা কি থার্মো রেগুলেশন হিসেবে কাজ করে কেএমসি। দ্বিতীয়ত কি মাদার চাইল্ড বন্ডিং। অবশ্যই যদি একটা কেএমসি যখন দিচ্ছে একটা মাদার চাইল্ডের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে। এক্সক্লুসিভ বেস্ট ফিডিং, কেএমসির একটা বিশেষ পার্ট হচ্ছে কি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং, যেটা আমরা আপ টু দ্য 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে হয়ে থাকে, বা যেটা আমরা বলতে পারি আপ টু 2 ইয়ার্স পর্যন্ত আমরা বেস্ট ফিডিং করাতে পারি। সেই জিনিসটাও কি একটা কেএমসির মাধ্যমে ডেভেলপ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ব্রিদিং সাপোর্ট, চেস্ট কন্ট্যাক্ট হচ্ছে, মাদারের চেস্টের সাথে বাচ্চার চেস্টের একটা কানেকশান তৈরি হচ্ছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে লাং ফাংশান বেবির কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা বিভিন্ন থিওরি এগুলো। সেক্ষেত্রে তোমার ব্রিদিং সাপোর্ট একটা তৈরি হচ্ছে, তাই তো, ব্রিদিং সাপোর্ট তৈরি হচ্ছে। তারপর হচ্ছে হার্ট রেট স্টেবল হচ্ছে, বা বাচ্চার যেহেতু মাদারের সাথে বাচ্চার একটা কানেকশান তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তোমার হার্ট রেট স্টেবল হচ্ছে। লোয়ার ইনফেকশান রেট দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট বেনিফিট হচ্ছে বিভিন্ন নিউরো ডেভেলপমেন্ট। হ্যাঁ, কগনিটিভ ডেভেলপমেন্ট। যখন তুমি মানে কেএমসি দিচ্ছ, মাদারের সাথে বাচ্চার যে সুসম্পর্ক তৈরি হচ্ছে, দ্যাট ক্যান বি হেল্পফুল ফর দ্য, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে মোটামুটি আর কি। ঠিক আছে, যে আমরা যে কেএমসি দিচ্ছি বেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে, কেএমসি ফর বেস্ট ফিড দিয়েছে কোশ্চেনটা, প্রি ম্যাচিওর বেবি। বিভিন্ন জায়গায় প্রচুর ভুল রয়েছে। কেএমসি ফর প্রি ম্যাচিওর বেবির ক্ষেত্রে কেএমসি তারা কী দিচ্ছি, থার্মো রেগুলেশনের জন্য দিচ্ছি। হিট দেন হচ্ছে এইগুলো প্রথমে দেবে, এটা মাদার চাইল্ড বন্ডিং এইরকম করে লিখবে। তুমি এইভাবে
লেখার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি তোমার যে কোন পয়েন্টের ওপর তুমি জোর দিচ্ছ সেটা যেমন যে এক্সামিনার যিনি খাতা দেখছেন তার ক্ষেত্রে যেমন ব্যাপারটা ক্ল্যারিফাই হবে না, যে তুমি প্রত্যেকটা তোমার তারা মানে ওনার কাছে জিনিসটা এমন লাগবে যে প্রত্যেকটা পয়েন্টই তোমার কাছে ইকুয়াল ইম্পর্টেন্ট। তুমি যদি তাকে নর্মালি 1 2 3 এরকম করে লেখো, তাহলে সেক্ষেত্রে তোমাকে যে প্রথমে যদি তুমি লিখে দাও যে লোয়ার ইনফেকশান রেট, বা তুমি লিখে দিলে ব্রিদিং সাপোর্টের জন্য আমরা কেএমসিটা প্রি ম্যাচিওর বেবির ক্ষেত্রে দিই, তো সেক্ষেত্রে কি তোমার প্রথমে ইমপ্রেশনটা একটা খারাপ হয়ে গেল, যে যেহেতু একদম প্রথমের সারিতে এগুলো পড়ে না। প্রথমের সারিতে কী পড়ে? থার্মোরেগুলেশন, মাদার চাইল্ড বন্ডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ইনফেকশান, এগুলো পড়ে। কিন্তু যখন তুমি এইভাবে লিখছো সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা পয়েন্টও যেমন কভার করছো, এবং এক্সামিনার যিনি খাতা দেখছেন তার কাছেও মনে হবে যে প্রত্যেকটা পয়েন্টই তোমার কাছে ইকুয়াল ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এরকম করে লেখার চেষ্টা করো তোমরা। থার্মোরেগুলেশন, দ্বিতীয়ত হচ্ছে মাদার চাইল্ড বন্ডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দেন হচ্ছে হার্ট ব্রেস্ট স্টেবিলিটি, দেন হচ্ছে লোয়ার ইনফেকশান রেট, অ্যান্ড হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট বা মেন্টাল বেনিফিট, অ্যান্ড এখানে কগনিটিভ এবং মোটর ডেভেলপমেন্ট জিনিসটাকে একটু হাইলাইট করে দেও। কস্ট এফেক্টিভ কেয়ার হচ্ছে, ব্রিদিং সাপোর্ট হচ্ছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে, এই সমস্তগুলো করা হয়। হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? দ্য চেকিং অফ হিমোগ্লোবিন ডিউরিং দ্য অ্যান্টিনেটাল এক্সামিনেশন। অ্যান্টিনেটাল এক্সামিনেশনের সময় কেন আমরা হিমোগ্লোবিন চেক করে থাকি? দেখো, নর্মালি অ্যাকর্ডিং টু হু আমরা কি জানি যে 13, 12, 11 কনসেপ্ট আমরা জানি, যে 13 হচ্ছে নর্মাল যে হিমোগ্লোবিন লেভেল ইন কেস অফ যদি মেলের কথা বলি তাহলে 13 হয়ে থাকে, যদি নন প্রেগনেন্ট ফিমেল বলে থাকি সেটা 12 হয়ে থাকে, এবং যদি প্রেগনেন্ট ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে 11 হয়ে থাকে, তাই তো? 11 গ্রাম পার ডিএল, 11 বলতে কি 11 হয়ে থাকে বলতে 11 গ্রাম পার ডিএল হয়ে থাকে, মানে গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে। সো নর্মালি ইন কেস অফ তোমরা দেখতেও পাচ্ছ যে 12 এবং 11 অর্থাৎ প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল অলরেডি নর্মাল হচ্ছে ফিমেলের থেকে কম। ওয়াই? বিকজ অফ দ্য ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। And what is the cause of the anemia? Physiological anemia cause কি? Hemodilution, one of the greatest cause। ঠিক আছে? এছাড়াও আরও বিভিন্ন কজ রয়েছে, হিমোডাইলুশন একটা ওয়ান অফ দ্য কজ। সো এই জিনিসটা তোমরা একটা ইয়ে করে দেবে প্রথমে যখন লিখবে যে আমাদের ইন কেস অফ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে আমাদের নর্মালি হিমোগ্লোবিন থেকে 11 গ্রাম পার ডিএল, যেখানে নন প্রেগনেন্টের ক্ষেত্রে সেটা 12 গ্রাম পার ডিএল থাকে, ডিউ টু অফ দ্য ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া। এবার তারপর যে তোমরা কজটা লিখবে যে হোয়াট ইজ দ্য কজেস অফ চেকিং হিমোগ্লোবিন, সেখানে তোমরা ফার্স্ট পয়েন্ট লিখবে ডিটেকশন অফ অ্যানিমিয়া। আমাদের অ্যানিমিয়া ডিটেকশন করা হয়, ঠিক আছে? অবশ্যই এটা বুঝতে পারলে তোমরা, যাকে আমরা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলে থাকি, যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াকে আমরা প্যাথোলজিক্যাল যে অ্যানিমিয়া সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, তার যে বিভিন্ন ইন্টারভেনশন করতে পারি, ঠিক আছে? যে আমরা দেখবে নর্মালি ফ্রম দ্য সেকেন্ড টাইমিস্টার কি থেকে কী করা হয়, আমরা তোমার কী বলে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়, আইএফএ দেওয়া হয়, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম 60 mg আয়রন থাকে, এবং হচ্ছে তোমার 500 তোমার mcg তোমার হচ্ছে ফলিক অ্যাসিড থাকে, তাই তো? ফলিক অ্যাসিড থাকে। তো সেক্ষেত্রে যদি আমাদের প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে কি আমাদের ওয়ান সিঙ্গেল যে আইএফএ ট্যাবলেটের বদলে আমাদের কি 2 আইএফএ ট্যাবলেট দিতে হবে। কতদিন পর্যন্ত দিতে হবে? যদি হচ্ছে যতদিন পর্যন্ত তার না হিমোগ্লোবিন লেভেল 11 গ্রাম পার ডিএল পর্যন্ত পৌঁছায়, এবং তারপর থেকে কী করতে হবে, তারপর থেকে আবার নর্মাল 1 আইএফএ ট্যাবলেট, বাকি পুরো প্রেগনেন্সিটা প্লাস হচ্ছে 180 ডেজ আফটার দ্য ডেলিভারি সে মাদার কন্টিনিউ করবে। সো এটা আমাদের একটা কজ, যে ফার্স্ট হচ্ছে আমাদের ডিটেকশন অফ অ্যানিমিয়া, সেকেন্ডলি হচ্ছে যে তোমার আর্লি ইন্টারভেনশনের জন্য আমরা সেটা করে থাকি। থার্ড নাম্বার কজ হচ্ছে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে কোন টাইপের অ্যানিমিয়াতে মা আছেন, কোন টাইপের প্যাথোলজিক্যাল অ্যানিমিয়াতে মা আছেন, তার একটা গ্রেডিংও আছে। তোমরা যদি দেখে থাকো কোথাও জানতে পারবে যে হুয়ের গ্রেডিং একটা আছে, হুয়ের গ্রেডিংয়ে বলা হয় যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, ঠিক আছে? মাইল্ডের ক্ষেত্রে দেখতে পাবে, মাইল্ডের ক্ষেত্রে 4 থেকে 7, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4 থেকে কম হয়ে থাকে, এটা হচ্ছে তোমার 7 থেকে কম হয়ে থাকে, এটা হচ্ছে তোমার 7 থেকে 9.9 হয়ে থাকে, এবং এটা হচ্ছে 10 থেকে তোমার 10.9 হয়ে থাকে। এইগুলো হচ্ছে তোমার গ্রাম পার ডিএল, সবগুলোই গ্রাম পার ডিএল। দিস ইজ দ্য ক্যাটাগরাইজেশন অফ দ্য মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড ভেরি সিভিয়ার অ্যানিমিয়া,
Okay, so by the estimation of the hemoglobin you can categorize the mother in the state মাদারকে ক্যাটাগরাইজ করতে পারবে যে কোন স্টেট অফ তোমার অ্যানিমিয়াতে তিনি আছেন, মাইল্ডে আছেন না মডারেটে আছেন না সিভিয়ারে আছে ভেরি সিভিয়ার আছে, সেই অনুযায়ী তুমি কি ইন্টারভেনশন তুমি নিতে পারবে। So that's why hemoglobin estimation is essential in case of antenatal examination. Then maintain of logbook in labor room, labor room কেন logbook মেনটেন করা হয় যেখানে দেওয়া আছে দেখতে পাবে। হিমোগ্লোবিন ডিউরিং প্রেগনেন্সি কেন আমরা এস্টিমেট করি, ফিটাল ওয়েলবিংয়ের জন্য অ্যাডিকুয়েট ম্যাটারনাল হিমোগ্লোবিন আসছে কি না, ঠিক আছে, ম্যাটারনাল অ্যালিমিয়াকে চেক করার জন্য যেটাকে আমি ভাগ করলাম যে মাইল্ড মডারেট সিভিয়ার ভেরি সিভিয়ার এই জায়গাটা এখানে ইনপুট করে দেবে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য। আচ্ছা জেস্টেশনাল ডায়াবেটিস ডিটেকশান করতে লাগে বিভিন্ন এগুলো কারণগুলো দিতে পারো। হেল্প টু প্রিভেন্ট আর্লি প্রিভেনশানের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এগুলো দিতে পারো। আচ্ছা এগুলো দিতে পারো প্রিম্যাচিওর বার্থের জন্য, ব্লিডিং ডিউরিং চাইল্ডহুড, ঠিক আছে, ওকে গুড। আচ্ছা যাই হোক, তো এইগুলো তোমরা দিতে পারো। ফিটাল যে অ্যাবনর্মালিটি বা হচ্ছে তোমার প্লাসেন্টাল ডিটাচমেন্ট বিফোর দ্য ডিউ ডেট এই সমস্তগুলো দিতে পারো তোমরা এই এইচবিতে। কিন্তু মেনলি যেটা আমি বললাম যে অ্যানিমিয়ার ব্যাপারটা অবশ্যই দেবে এবং তার গ্রেডেশনের ব্যাপারটা দেবে এবং তোমরা হচ্ছে যে আর্লি ইন্টারভেনশন আমরা নিতে পারি সেই জিনিসটাকে বেশি জোর দেবে এবং ফিটাল ওয়েলবিংয়ের ওপরে জোর দেবে। তো এই জিনিসগুলো পয়েন্ট আউট তোমরা করতে পারো, ঠিক আছে, দেখে নিও। আচ্ছা তারপর ইম্পর্টেন্ট অফ দ্য লগবুক, লগবুকে কী ইম্পর্টেন্ট রয়েছে, দিস ইজ দ্য লিগাল রেকর্ড, কমিউনিকেশান মেথড, এগুলো তো নর্মাল বুঝতেই পারছো যে লিগাল রেকর্ড একটা কমিউনিকেশান মেথড হতে পারে। ইনসিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লায়াবিলিটি, রেকর্ড অফ ডেলিভার্ড বেবি, কন্টিনিউ অফ কেয়ার, পেশেন্ট সেফটি এবং দিস ইজ দ্য বায়ো স্ট্যাটিস্টিক্সও কিন্তু হেল্প করে আমাদের মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি বা মাদার মর্টালিটি সেক্ষেত্রেও আমাদের হেল্প করে। এছাড়াও তোমাদের অ্যাকিউরেট রেকর্ড কিপিংয়ের হেল্প করে যে তোমার মোড অফ দ্য ডেলিভারি কী হয়েছিল, ডিউরেশন কতক্ষণ লেগেছিল, প্রোগ্রেস অফ দ্য লেবার কী হয়েছিল, তার আউটকাম কী হয়েছিল, সেক্স অফ দ্য বেবি কী হয়েছিল, বিভিন্ন টাইপের বিভিন্ন রেকর্ড যেগুলো আছে সেখানে কমপ্লিকেশান হয়েছিল কিনা লেবার টাইমে সেইগুলোকে আমাদের রেকর্ড হচ্ছে নথিভুক্ত করে রাখার জন্য লগবুক খুবই দরকার। সো এখানে তোমরা দেখতে পারো যে দিস ইজ আ লিগাল রেকর্ড, দিস ইজ আ মেডিকেল ডকুমেন্টেশন, কমিউনিকেশান মেথড একটা অবশ্যই, কন্টিনিউটি অফ কেয়ারের কন্টিনিউটি মেনটেন করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড ডিটেল রেকর্ড অফ ডেলিভারি অফ দ্য বেবি, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমরা বলতে পারো যে একটা লগবুক আমাদের যে তুমি ওয়ার্ডে আমরা ব্যবহার করি বা ইউজ করি তার বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে। দিস ইজ দ্য লিগাল রেকর্ড, দিস ইজ দ্য কমিউনিকেশান মেথড, দিস ইজ এনসিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লায়াবিলিটি, যেটা তুমি সই করছো সেক্ষেত্রে অবশ্যই তোমার অ্যাকাউন্টেবিলিটি লায়াবিলিটি থাকে, তোমার হচ্ছে ডেলিভার যে বেবি হচ্ছে তার সমস্ত রেকর্ড থাকে, তার সেক্স কী, তার ওয়েট, বার্থ ওয়েট কত, তার কোনো বার্থ কমপ্লিকেশান আছে কি না, লাইক তোমার নিওনেটাল অ্যাসপেক্সিয়া বা যাকে আমরা অ্যাসপেক্সিয়া নিওনেটাল বলি, বা আদার্স কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কি না সে সমস্ত রেকর্ড থাকে। সেকেন্ডলি আমরা বলতে পারি যে আমাদের সমস্ত লেবারের যে রেকর্ড সেই লেবারের রেকর্ড থাকে লাইক হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য লেবার, হোয়াট ইজ দ্য there is any complication of the labor, is the mode of the delivery, the progress of the labor, is there any complication during the labor, or it is prolonged labor, premature rupture of the membrane, various types of কন্ডিশন সেখানে লেখা থাকে, হাই রিস্ক প্রেগনেন্সির ব্যাপারে বলা থাকে, ঠিক আছে। তারপর কি কন্টিনিউটি অফ কেয়ার অবশ্যই, অ্যান্ড হচ্ছে পেশেন্ট সেফটির মধ্যে একটা কাজ করে, অ্যান্ড দিস দ্য গুড ডকুমেন্টেশন ফর দ্য বায়োস্ট্যাটিস্টিক্স, যেটা আমরা কমিউনিটিতে পড়ি যে বায়োস্ট্যাটিস্টিক্সের ব্যাপারে যে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা মাদার মর্টালিটি রেট এই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। ওকে, ডিসকাস দ্য রেস্ট কোশ্চেন অন দ্য পার্ট 2 লেকচার। পার্ট 2তে আমরা যে পোর্শানগুলো আরও কতটা আছে সেগুলো আস্তে আস্তে আমরা কয়েকটা কোশ্চেন করে এই যে সমস্ত গিভ রিজন পোর্শানগুলো আছে আমরা এগুলো কভার আপ করে দেবো। সো ডোন্ট ওয়ারি, অ্যান্ড অবশ্যই জয় হিন্দ।